নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও কিন্তু খুব ভালোই আছি। আমি সুতৃষ্ণা আর চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভালোভাবে বিছানাটাকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তারপর এক এক সমস্ত কাজগুলো করে নিতে হবে। আমার হাজব্যান্ড চলে গেছে আর আজকের কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট বানানোর কোনো ঝামেলাই ছিল না, কারণ আমার হাজব্যান্ড ওইখানেই কিন্তু খেয়ে নেবে। আজকের ওদের টি পার্টি হবে, তো তাই জন্য ও কিন্তু বাড়ি থেকে খেয়ে যায়নি, ওখানেই খাবে। আর প্রত্যেক দিনই টি পার্টি হয়, তবে সেটা ওই 11:30টার পরে। তবে আজকে যেটা হবে, আজকের কিন্তু এই 8টা-9টার দিকেই হবে। তো ও চলে গেছে 7:30টার দিকে। তো এখন আমি কিন্তু বিছানাপত্র গুছিয়ে ঠিকঠাক করে নিচ্ছি। আর আমাদের এটা যেহেতু দুটো তোষক আছে, তো তাই জন্য দুটো তোষক সবসময় সরে যায়, মাঝে ফাঁকা হয়ে যায়। তো তাই জন্য আমাকে কিন্তু এই তোষকটাকে সুন্দরভাবে গোছাতে হয়। তারপরে বিছানার কম্বল আর লেপটাকে রোদে দিয়ে এপাশে ঘর দর পরিষ্কার করতে চলে এসেছি। ঘর দর তো ঠিক আছে, কিন্তু এই বারান্দাটা জাস্ট দেখুন, কত পাখির পায়খানা করেছে। সব পায়রার পায়খানা। বলি না, সব সময় এপাশে তো জাল ঘেরা নেই, তো এখানেই কিন্তু প্রচণ্ড পাখির আনাগোনা থাকে সব সময়। পায়রা, টিয়া, সমস্ত পাখি এখানে আসে। আর এই যে দেখুন, এপাশে এই টব দুটোকে নিয়ে চলে এসেছি, যেহেতু এখানে ফাঙ্গাস হয়ে গেছে, তাই জন্য এপাশে নিয়ে এসেছি। আর এই পাশের পলি পেপার দিয়ে কিন্তু টবটাকে বন্ধ করে দিয়েছি, কারণ এই টবটাতে প্রচণ্ড পরিমাণ পোকা হয়ে গিয়েছে। আর এপাশের ভালো ভালো গাছগুলো রেখেছি। আর এখন কিন্তু গাছে একটু জল দিয়ে দেব। সকালবেলা গাছে জল দিলে গাছে কিন্তু বেশ উপকার হয়। দুপুরবেলার জল দিতে নেই, আর বিকালবেলাও জল দিতে হয়, আর সকালবেলাও জল দিতে হয়। তবে আমি এখানে সকালবেলাই জল দিই, বিকালবেলা আর জল দিই না। তুলসী গাছ ছিল না, এখন দেখুন কতগুলো তুলসী গাছ বেরিয়ে গেছে। বেশ ভালো লাগে এটা দেখলে। আর প্রথমে যখন কোয়ার্টারে আসি এইবারে, তখন দেখি আমার বড় তুলসী গাছটা মারা গেছে, মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। এখন আবার এতগুলো তুলসী গাছ দেখে মনটা একদম জুড়িয়ে যায়। আর এই যে লকিটা দেখলেন, এটা পড়ে আছে, এটারই আজকে তরকারি বানাবো। আর এই যে অনেকটা পরিমাণ ছোলা ভিজিয়ে রাখছিলাম কালকের, যেহেতু আজকের ছোলা সিদ্ধ আলু সিদ্ধ করে একটু ভাজবো, ভেজে মুড়ি দিয়ে খাবো বলে ভেবেছিলাম। তবে আমার হাজব্যান্ডের তো কেস এই রকম, আর আমার হাজব্যান্ড না খেলে আমিও কিন্তু আমার নিজের জন্য আর বানাই না কিছু। আর দুধ আছে, তো দুধ খেয়ে নেবো খিদে পেলে। আর এখন উচ্ছে ভাজাটা করব। উচ্ছে ভাজাটা সেদিন করছিলাম, একটা উচ্ছে ভাজা নয়, এটা করলা ভাজা। তো করলাটা একটা করলা করেছিলাম সেদিন, আমার হাজব্যান্ড বলছে একটু বেশি করে করতে পারতে। তারপরের দিন দুটো করলা করতে, তখন আবার বলছে যে একটু কম করে করতে পারতে। তো তাই জন্য আজকের কিন্তু আবার একটাই করেছি, আর আমার কাছে কিন্তু করলা নেই। আর এই যে এটা আমার বাড়ি থেকে আনা বড়িগুলো, সেই বড়িগুলো এখন ভাজছি। ভেজে ওই লকির তরকারিতে দেব। লকিটা আমরা কেউই পছন্দ করি না, তবে বড়ি, ছোলা ফোলা সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে করলে কিন্তু মন্দ হয় না। তো এখন আমি তেলে একটু আলুগুলো লবণ আর হলুদ দিয়ে একটু বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে লকিটা তুলে দেবো। লকি থেকে তো প্রচণ্ড জল বেরোয়, তাই জন্য আলুটাকে প্রথমে একটু ভালোভাবে ভাজি, তারপরে করব। আর এপাশে কিন্তু আমি তত সময়ে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, আর তত সময়ে কিন্তু চালটাও ধুয়ে নিয়েছি। আর এপাশে পেঁয়াজ আর কিছুটা টমেটো কেটে ফেলেছি। দেখুন আলুটা কিন্তু বেশ একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন ছোলা আর ওই লকিটা একসঙ্গেই কিন্তু তুলে দেব। দেখুন বেশি একটা হয়নি, এত বড় লকি, এই যে এতটা মনে হচ্ছে, কিন্তু এটা অনেকটা কমে যাবে, কারণ জল বেরিয়ে যায় আর একদম কিন্তু শুকিয়ে গেলে প্রচণ্ড কিন্তু কমে যায়। তো তাই জন্য লকি হোক বা শাক হোক, এটা হয় একটু দেখলে মনে হয় এতগুলো হয়ে যাবে, আর পরে দেখা যায় যে অনেকটাই কম হয়ে যায়। এই যে দেখুন, এখন একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে সুন্দরভাবে কিন্তু একটু নাড়িয়ে নাড়িয়ে ঢাকা চাপিয়ে চাপিয়ে রান্নাটা করতে হবে। আর এই যে সাউন্ডটা হচ্ছে, এটাকে আপনারা ইগনোর করবেন, কারণ এখানে তো বলেছি কাজরা গাড়ি আসে, তো কাজরা গাড়ি এরকম গান বাজিয়ে বাজিয়ে আসে আর তারপরে আবার চলে যায়। আজকের আর একটু ডালও কিন্তু বানাবো, তো তাই জন্য ডালকেও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর আজকে না, এখন যে ডালটা দিয়েছে সেই ডালটা না একটু সেদ্ধ করে তারপরে ওই পাঁচ ফোড়ন আর তেজপাতা, লঙ্কা,
সমস্ত কিছু দিয়ে একটু ছুঁক মেরে দিলেই সুন্দরভাবে ডালটা হয়ে যায়। আর সেভাবে করি না, তাই জন্য আর দেখাইও না। আর প্রেশার কুকারেই ডালটা বানিয়ে ফেলি, তো তাই জন্য আর কিন্তু দেখাতে পারি না। আর এই যে দেখুন, আজকের যেহেতু আমার নিরামিষ, তো তাই জন্য আজকের কিন্তু আমার বরের জন্য একটা ডিম সিদ্ধ করে দেব। আর এখন ডাল আর লকির তরকারিটা করে ফেলছি। আর ওই পাশে দুধটাও কিন্তু গরম হচ্ছে। আর এখানে একটু ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত একটু মশলা দিয়ে দিচ্ছি। আর একটু কালো মির্চি, মানে কি বলবো, কালো মির্চি মানে গোলমরিচের গুঁড়ো, তো গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম। কারণ বলছিলাম তো, এখানে একটু যেহেতু ঠান্ডা, আর ঠান্ডার সময় একটু গোলমরিচের গুঁড়ো মানে তরকারিতে দিলে বেশ ভালো হয়, আর একটু ঝালও হয়, বেশ ভালো লাগে। রান্নাবান্না করতে খুব যে কষ্ট তা কিন্তু নয়, দুজনের রান্না আর কী বা কষ্ট। কিন্তু এই যে রোজ রোজ যদি একই জিনিস রান্না করা যায় তাহলে কিন্তু বেশ একঘেয়েমি লাগে আমার। তবে এখানে বেশ ভালো লাগে, কারণ আমি সবসময় একটু আলাদা আলাদা রান্না করার চেষ্টা করে থাকি সাধারণত। এখন এই যে বড়িটা দিয়ে দিলাম, ভেজে রাখা বড়িগুলো, আর এটাকে আমি কিন্তু এখনই ভেঙে দেব। দেখুন এত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু ভেঙে যাচ্ছে বড়িগুলো। একটু ভালোভাবে কিন্তু মিশিয়ে দিলেই তরকারিটা হয়ে যাবে। বেশি একটা খাটনি নেই এই লকির তরকারি বানাতে, তবে লকিটা কাটতেই খাটনি, কারণ লকিটাকে একটু যত পাতলা পাতলা করে কাটবেন ততই কিন্তু ভালো হয়, না হলে কিন্তু একটু খারাপ হয়ে যায়, মানে অনেকটা সময় লাগে, আর সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে। আর এই লকিটা আমাদের কারোরই খেতে পছন্দ হয় না, তবে ওই যে ছোটো ছোটো যে লাউগুলো, ওইগুলো কিন্তু বেশ ভালো লাগলো। এবারে প্রথমবার খেলাম, দেখলাম টেস্টটা বেশ কিন্তু সুন্দর। আমাদের ওই পাশের কুমড়োর থেকে বা লাউর থেকে এটা কিন্তু অনেক বেটার, দেখলাম এর স্বাদ অনেক সুন্দর লাগে। আর এই যে দেখুন, এখন কিন্তু লকিটা হয়ে গেছে, এখন কিন্তু তরকারিটা নামিয়ে নেব। আর স্যালাডে আছে পেঁয়াজ আর শশা করেছি, আর আজকে যেহেতু সোমবার, তো তাই জন্য আজকের আমি ওর জন্য একটা ডিম সিদ্ধও করে দিয়েছি। তো এখন আমরা দুপুরের লাঞ্চটা সারবো। আর কালকের ও আমাকে সেই লাল জামাটা পরিয়েছে, তো ওকে আজকের আমি লাল জামাটা পরিয়েই ছাড়বো, যেটা জুডিও থেকে কিনেছিলাম। দেখুন আমার বর কত সুন্দর এই জামাটা জুডিও থেকে কিনেছিলাম, গেঞ্জি টি-শার্ট, হ্যাঁ ওই গেঞ্জিটা কিনেছিলাম, কত সুন্দর লাগছে, অথচ ওর পছন্দ নয়। তোমার পছন্দ না? পছন্দ, লাল কালারের জিনিস পছন্দ করতে পারে না। এটা একটা মহাই লাল কালার প্রেমের প্রতীক, লাল যে ভালোবাসে। এটা ঢপের কথা, এটা আমার সাদা ভালো লাগে বলে তুমি বলছো যে সাদা ভালো লাগে, মিথ্যে কথা না, সত্যি কথা। তোমার ব্লু ভালো লাগে, হ্যাঁ ওইগুলো ভালো লাগে, কিন্তু লাল ভালো লাগে না। কিন্তু তোমাকে এটা পরতে ভালো লাগছে। আচ্ছা কমেন্ট করে বলবেন তো আমার বরকে এই লাল জামাটাতে কেমন লাগছে, আপনাদের ভালো লাগছে? তো এখন থেকেই চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকের ভাবছি যে একটু রুটি তৈরি করব, রুটি নয় ওই পরেটা মতন তৈরি করব, তো সেই জন্য এখন আটা বের করছি। এর আগের বারে কিন্তু আটা অনেক বেশি হয়ে গিয়েছিল, তো এবার একটু কম করে নেব। তো নেওয়া হয়ে গেছে। এখন এটাতে একটু তেল দেব, হালকা একটু লবণ, আর এই 1 মুঠা মতো চিনি। এবার কিন্তু একটু ভালোভাবে মাখাবো। তো এখন এই যে দেখুন একদম মানে কি বলবো, এই যে মুঠা মুঠা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এখন একটু জল ঢেলে তারপরে মাখাবো। হালকা হালকা জল দিয়ে দিয়ে মাখবো। এখন একটু উপর থেকে তেল দিয়ে দেবো। উপর থেকে তেল বুলিয়ে এটাকে ঢাকা চাপিয়ে রেস্টে কিছু সময়ের জন্য রেখে দেব, তারপরে রাতে তখন বানাবো পরেটা। তো এখন লঙ্কার পকোড়া বানাবো, তো তাই জন্য এখন বেসন নিয়ে নিচ্ছি।
এই যে লঙ্কাগুলোকে আমি কেটেও নিয়েছি এইভাবে। এই লঙ্কাগুলোকে পকোড়া করেই খেতে হবে, না হলে হবে না, কারণ এগুলো তো পকোড়াতেই বেশি ভালো লাগে। এই যে এরকম কয়েকটা নিয়েছি, কয়টা নিয়েছি, 7টা লঙ্কা নিয়েছি। তো এখন এখানে বেসন নিয়ে নিচ্ছি, একটুখানি জল দিচ্ছি আর একটু লবণ দিতে হবে। আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। আমি কিন্তু ওই হাত দিয়ে মাখামাখির আমার নেই, আমার এই যে চামচ দিয়ে করতে হবে আমাকে। হাত দিয়ে ভালো লাগে না, জানি না কেন ভালো লাগে না। মা করলেই ভালো লাগে আর আমার হাজব্যান্ড করলে ভালো লাগে, আর না হলে কারুর হাত দিয়ে করলে আমার ভালো লাগে না। বেসনটা দেখুন আপনারা, দেখুন এখানে লঙ্কাগুলো আমি এইভাবে চিড়ে নিয়েছি, সমস্ত লঙ্কাগুলো, এই যে সমস্তগুলো চিড়ে নিয়েছি। আর এই পাশে একটু ফেটাচ্ছি বেসনটাকে। এখন দেখতে পাচ্ছেন যে কিভাবে হয়ে গেছে। তো এখন আমি কিন্তু এই লঙ্কাগুলো একে একে সমস্ত লঙ্কাগুলো দিয়ে দেব, দিয়ে একটু এরকম ভাবে বেসনের সাথে মাখিয়ে নেব। দেখুন এখন কিন্তু মাখানো হয়ে গেছে, আর আমি কিন্তু এখানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হতে। এখন কিন্তু তেলটা বেশ গরম হয়ে গেছে, আর আমার বর এখনো আসেনি, তো আমি এখন থেকেই কিন্তু ওর জন্য পকোড়াটা তৈরি করে রাখবো। ও জাস্ট ফোন করে জেনে নিয়েছি, তাড়াতাড়ি চলে আসবে। একে একে সমস্ত পকোড়াগুলো এইভাবে কিন্তু চামচ দিয়ে আমি তুলে দেব। দেখো আমি তোমার জন্য লঙ্কার পকোড়া বানিয়েছি, খাবে না? চলো খেতে বসো। তুমি কি আনছো? মোমো আনছো? দেখি খুলবো। খুলে ফেলেছি। মোমো আনছে আমার বর, আর আমি যে রুটি থেসে রেখে দিয়েছি, কি হবে? এখন এই যে বর মোমো নিয়ে এসছে, আর আমি লঙ্কার পকোড়া বানিয়েছি। কি গো, কেমন লাগছে লঙ্কার পকোড়া? খাও, তোমার জন্য বানিয়েছি। গরম প্রচুর, আমি ভেবেইছিলাম যে তুমি আসবে, তাই জন্য গরম গরম করেছি। ভালো লাগছে, কি যে টেস্টি লাগছে লঙ্কার পকোড়াটা। আমার পকোড়া খেতে ভালো লাগেনি, কিন্তু লঙ্কার পকোড়া খেতে বেশি ভালো লাগে। আর পেঁয়াজি খেতে ভালো লাগে। ফুলকপির পকোড়া খাও? ফুলকপির পকোড়াও ভালো লাগে আমারও। এখন আমরা দুজন মিলে পকোড়া খাচ্ছি, তারপরে মোমো খাবো। আমরা লোভ দিবেন না। কেউ লোভ দিবেনি। লঙ্কার পকোড়া খাওয়ার পরে এখন মোমো খাচ্ছি। মোমোটা কেমন লাগছে গো? মোমোটা সত্যিই খুব সুন্দর লাগছে আমার। তোমার? ভালো মোমো বলেই তো আনছি তোমার জন্য। দারুণ লাগছে মোমোটা, কিন্তু এটা ভেজ মোমো। কি? এখানে সব কিছুই ভেজ, আমার একদম পছন্দ হয়।
আর যেটা আমার পছন্দ, কারণ ভেজ খেতে বেশি ভালো লাগে। তো আজকের মোমো খেয়েই ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। টাটা।